আজ রবিবার ৫ই বৈশাখ ২০২৬ সালের ১৯শে এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে যখন উঠবেন, উঠেই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে আপনারা দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে সূর্যের মেষ সংক্রান্তি চলছে, সূর্য উচ্চস্থ আছে, আর আজকের দিনেই কিন্তু শুক্র স্বগৃহে গোচর করে অনেকের ক্ষেত্রেই মালব্য নামক রাজযোগও কিন্তু তৈরি করতে চলেছে। সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ থেকেও কিন্তু সূর্য শুক্র মুক্তি পেতে চলেছে। সুতরাং আজকের দিনটি ঘটনাবহুল। বিশেষভাবে অবশ্যই আমাদের এই দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ সূর্য প্রণামের মধ্য দিয়ে আমরা যদি অতিবাহিত করতে পারি, তাহলে আজকের দিনটিকে আমরা প্রপার ওয়েতে মহিমান্বিত করব। সূর্য মানেই কিন্তু আমাদের ক্ষেত্রে রবিবার, আর রবি মানেই সূর্য, আর সূর্য মানেই সরকারি চাকরি, সরকার পক্ষ, রাজনীতিবিদ, আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আমাদের ম্যানেজমেন্ট স্কিল, আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের রেপুটেশন অর্থাৎ নাম যশ খ্যাতি। এর সাথে সাথে কিন্তু এই সূর্য মানেই কিন্তু আমাদের ভাইটামিন, শরীরের যে ভিটামিন, বিশেষ করে ভিটামিন ডি, এগুলি কিন্তু সূর্যের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যারা নিজেদেরকে উন্নত করতে চান, খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন, সূর্যের বীজ মন্ত্র জপ করুন। এবং সূর্য মানেই কিন্তু পিতা। যতই সূর্যের প্রতিকার করুন না কেন, রুবি পড়ুন না কেন, যতই সূর্যের নাম জপ করুন না কেন, পিতার মুখে মুখে যদি তর্ক করেন, পিতার যদি সেবা না করেন, তাহলে সূর্যের মজবুতি অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে কি করে? ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, কর্ম, এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। যারা সাম্প্রতিককালে খুব বেশি খাটাখাটনি করছেন, আপনারা শরীরে শক্তিহীনতা উপলব্ধি করছেন, চেষ্টা করুন যতটা সম্ভব চোখের পাতা বিরামেরিত অঙ্গ, তাহলে একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন। ঘুমের কোটা পূর্ণ করুন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। অন্যথায় আসন্ন সময় অনুতপ্ত কিন্তু হতেই পারেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কোনো নজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আজ কোনো জায়গায় গৃহে উৎসবের বাতাবরণ কিন্তু তৈরি হতেই পারে। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। পরিবার পরিজনদের সাথেও কোয়ালিটি টাইম পাস করতে কিন্তু আপনারা সক্ষম হতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। আজ আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে। আপনি নিজের মনকে শান্ত রেখে একান্তে থাকতে চাইবেন। এবার এই দুইয়ের মধ্যে তো আপনাদেরকে একটু ব্যালেন্স করে চলতে হবে। ব্যক্তিগত মানসিক ক্লান্তি থেকে একটু রিলিফ নিয়ে আশপাশে কোনো পার্ক বা কোনো ক্যান্ডেল লাইট ডিনার বা কোনো রেস্তোরাঁ বা কোনো হোটেল বা কোনো আপনার যদি পারেন নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন বা মাল্টিপ্লেক্স থিয়েটার বা কোনো মলে আপনারা গিয়ে একটু সময় কাটান। এগুলি আপনাদের মেন্টাল রিলিফ করতে সাহায্য করবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনারা করুন।